কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের একটি শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন তুলে ধরবো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো, তাহলে এখান থেকে প্রশ্নগুলো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যারা অনার্স পড়ছো তারাও তোমরা এই প্রশ্নটি মানে সাজেশনটি দেখতে পারো। তো তোমাদের প্রথমত বলি, তোমাদের পূর্বে আমি একটি গুরুত্বপূর্ণ লিখিত সাজেশন দিয়ে দিয়েছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। আজকে মূলত আমি তোমাদেরকে মুখে বলে দেবো, তোমাদেরকে একটু শুনে নোট ডাউন করে নিতে হবে, এবং যারা শুনে লিখতে পারবে না তাদের জন্যই বলছি সাজেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিখিত সাজেশনের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিও, তারপরে একবার শুনে নিলে হয়ে যাবে। তো তোমাদের শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো করা দরকার এখানে একবার বলছি। বাংলা ক্ষেত্রে প্রথম তোমাদের নিউ সিলেবাসে যাচ্ছ, তাই একদম বাছাই করে গুটি কয়েক প্রশ্ন পড়ে তোমরা পরীক্ষা হলে যেও না, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবে। এখানে যে প্রশ্নগুলো বলছি তোমরা অবশ্যই করে সবগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে, প্রথমত স্বরবর্ণ কাকে বলে, উদাহরণ সহ শ্রেণী বিভাগ করে বুঝিয়ে দাও। দ্বিতীয় প্রশ্ন, ব্যঞ্জন বর্ণ কাকে বলে, উদাহরণ সহ শ্রেণী বিভাগ করে বুঝিয়ে দাও। 3 দাগের প্রশ্ন, ধ্বনি কাকে বলে, উদাহরণ সহ বিভিন্ন প্রকার ধ্বনির শ্রেণী বিভাগ করো। 4 দাগে ধ্বনি ও বর্ণের পার্থক্য লেখো। 5 বাংলা শব্দের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। 6 বাংলা ভাষার শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। 7 স্বনিম বা মূল ধ্বনি বা ধ্বনিতা বা ধ্বনিমান সম্পর্কে আলোচনা করো। 8 স্বনিম বলতে কি বোঝো, এর শ্রেণীগুলির নাম উল্লেখ করে তাদের ব্যাখ্যা দাও। মডেল 2, এখান থেকে আমাদের কোন কোন প্রশ্ন করতে হবে একবার শুনে নাও ভালো করে। অপনিহিতি কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। সমীভবন কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। সমীভবন ও বিষমীভবনের পার্থক্য লেখো। তারপর প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। 4 ধ্বনি পরিবর্তনের রীতিগুলি আলোচনা করো। 5 জোর কলম শব্দ সম্পর্কে আলোচনা করো। 6 শব্দার্থ পরিবর্তনের কারণসমূহ উদাহরণ সহ বর্ণনা করো। 7 উপভাষা কাকে বলে, বাংলা ভাষার বিভিন্ন উপভাষাগুলির ভৌগোলিক সীমা সহ লেখো। 8 রাঢ়ী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। তাও একবার আমি বলছি, আরেকবার শুনে নাও। জোর কলম শব্দ সম্পর্কে আলোচনা করো, এটা দেখবে। শব্দার্থ পরিবর্তনের কারণসমূহ উদাহরণ সহ বর্ণনা করো, এটাও বললাম। উপভাষা কাকে বলে, বাংলা ভাষার বিভিন্ন উপভাষাগুলি ভৌগোলিক সীমা সহ লেখো, এটা দেখবে। আর রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। তাহলে এই যে প্রশ্নগুলো পরপর বলছি, এগুলো সবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাইকে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করতে হবে। তারপর প্রশ্ন, বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। আর কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি। প্রত্যেকটা এই যে ভাষা বৈশিষ্ট্যগুলো, এইগুলো কিন্তু তোমাদেরকে উপভাষার যে বৈশিষ্ট্যগুলো এগুলো ভালো করে দেখতে হবে। এবার আমরা যাই মডিউল 3, অর্থাৎ মডিউল 3 থেকে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হবে। তো এখানে প্রথম আছে সমাস ও সন্ধির সংজ্ঞা দাও এবং ইহাদের পার্থক্য লেখো। সমাস ও সন্ধির সংজ্ঞা দাও এবং ইহাদের পার্থক্য লেখো। ফার্স্ট এই প্রশ্নটি দেখবে। দ্বিতীয় প্রশ্ন, বচন কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি, বচনের নিয়মগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, লিঙ্গ কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি, লিঙ্গ পরিবর্তনের নিয়মগুলি লেখো। 4 দাগে
তদ্ধিত প্রত্যয় কয় প্রকার ও কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও। 5 সমাস কি, সমাস কয় প্রকার ও কি কি, বিভিন্ন প্রকার সমাস সম্পর্কে আলোচনা করো। 6 অব্যয় কাকে বলে, বিভিন্ন প্রকার অব্যয় সম্পর্কে লেখো। 7 প্রকৃতি ও প্রত্যয় বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের টোটাল যে প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো যেভাবে করার দরকার সেগুলো তোমাদেরকে শেষ মুহূর্তে আরেকবার বলে দিলাম। তোমরা এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তৈরি করো, করলে এখান থেকে প্রায় সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর তোমাদের অন্যান্য পেপার অর্থাৎ ইতিহাস থেকে শুরু করে পরিবেশ বিদ্যা সমস্ত বিষয়ে কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ সাজেশন। যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের দিকে একটু খেয়াল করো, আমি সব দিয়ে দেবো। তো তোমরা প্রত্যেকটা জায়গা বা প্লে লিস্ট ও দেখে নিতে পারো। তো আজকে ভিডিও তাহলে বন্ধু এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।